गुड मॉर्निंग फ्रेंड अपना केमन आছেন आशा करी ভালো আছেন। वेलकम टू माई चैनल सितिगाना किचन ब्लॉग। आज के আমি বানাবো সাম্বার। এখানে সব কিছু কেটে রেখেছি, দেখুন এখানে সব আমি রেডি করে রেখেছি। এখানে ডাল আমি ভিজিয়েছি, আর এখানটায় বেগুন, ভেন্ডি, ডাঁটা, আলু দিয়েছি, শসা দিয়েছি, আর গাজর, আর কুমড়ো, পেঁয়াজ, টমেটো, সর্ষে, লঙ্কা, কারি পাতা, আর এখানটায় লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো, এখানটা হিং আছে, আর সাম্বার মশলা। তেল গরম হয়েছে, তেলটা একটু বেশি আমি দিয়ে দিয়েছি, পরে আমি প্রেস্টিজে করব। এখন আমি আর এখানটায় তেঁতুলের রসটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, এখানটায় তেঁতুলের রস লাস্টে দিয়ে দেবো। প্রথমে আমি লঙ্কা দেবো, জোরে করে দিই। সর্ষেটা আমি ধুয়ে পরে একটু মুছে নিয়েছি, লঙ্কা দিচ্ছি, লঙ্কা দিয়েছি আমি, তারপরে আমি সর্ষে দেবো। আমি একটু ধুয়েছি না আমি সর্ষে, কারি পাতা দিয়ে দিচ্ছি, অফ হয়ে যাবে। সর্ষেটা আমি ধুয়ে দিয়েছিলাম, সেই জন্য ফুটবে গেলে সেই জন্য আস্তে করেছি আঁচটা। আর এখানে দেখুন খুব সুন্দর সর্ষে আর কারি পাতা আর লঙ্কা। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো, এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বড় বড় করে কেটেছি পেঁয়াজটা। এখানে সব সবজি দিয়ে দিচ্ছি, হিং দিতে বলে গেছি, হিংটা দিই না, দিতে বলে গেছি আমি, হিংটা দিয়ে দিই। আর এখানটায় বেগুন, ভেন্ডি, সবজিটা বেশি হয়ে গেছে। এখানটায় লবণ আর লঙ্কা আর হলুদ দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা একটু আমি কম দিলাম, তারপর আমি দেবো সাম্বার মশলা। সাম্বার মশলা দিচ্ছি এটায় 1 চামচ, কি 2 চামচ দিলে ভালো। ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম আছে, আর ঝালটা একটু কম দিয়েছি আমি, লবণটা একটু দিয়ে দেবো। তারপরে টমেটো দেবো,
একটু আবার লবণ দেবো আর লঙ্কা গুঁড়ো দেবো। এবার আমি জল দেবো। একটু জল দিয়ে দিচ্ছি আমি, পেস্টে দেবো। ভাতের সঙ্গে খেতে পারবো, রুটির সঙ্গে খেতে পারবো না। একটু বেশি জল দিচ্ছি। ডাঁটাটা ছোট ছোট করেছি, বেশি সিটি মারলে হয়তো ভেঙে হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। খারাপ মানে এটা ভেঙে যাবে। তো এইখানটা আমি একটু কম আছে, এখানটা আমি একটু লবণ দেবো আর লঙ্কা করে দেবো। এখানটা একটু কম লাগছে, সবজিটা বেশি হয়ে গেছে। তারপরে আমি পেস্টে ডালবো। এখানে পেস্টে রেডি করা আছে, এখানটা ঢেলে দেবো। যদি লবণ কম থাকে তাহলে লবণ একটু দিয়ে দেবো, আর লঙ্কা গুঁড়ো যদি কম থাকে তাহলে একটু দিতে পারবো। আমার মনে হচ্ছে লবণটা একটু কম আছে, সেখানে একটু লবণ আমি দিয়ে দিচ্ছি, একটু সামান্য। আর লঙ্কা গুঁড়ো যারা বেশি ঝাল খায় তারা দিতে পারে, আর আমি দিচ্ছি না, আমি একটুই দিয়েছি, কিন্তু আমার ঝাল একদমই পছন্দ না। এখন আমি এটা পেস্টে ঢালবো, তার জন্য রেডি করছি। খুব বেশি হয়ে গেছে, ঢালতে পারবো না, মাছটা কমিয়ে দিই। বেশি সম্বারটা বেশি হয়ে গেছে, তরকারিটা বেশি হয়ে গেছে, রাতেও খাওয়া হয়ে যাবে। হয়ে গেছে অনেক ভর্তি। এবার আমি বন্ধ করে দেবো। 2 সিটি হবে, আমি নামিয়ে দেবো। আর এখানটা আমি রেডি করছি সরষা আর কারি পাতা দিয়ে ফোড়ন দেবো, আর লাস্টে তেঁতুল দিয়ে দেবো। এটার সাথে আমি রুটির সঙ্গে খেতে পারি, আর ইডলিও হবে। আর এখন তাড়াতাড়ি আঁকা পারবো খেতে আমার ইডলি, তারপরে রুটির সঙ্গে খেতে পারবো, আর ভাতের সঙ্গে খেতে পারবো। আমার সাম্বার হয়ে যায়। সাম্বারটা খুলবো। সাম্বার হয়ে গেছে, দেখছি ডাঁটাটা ঠিক আছে কিনা। 2 সিটি মেরেছিলাম, তারপরে ভাবলাম যে আর একটা সিটি মেরে দিই, 3 সিটি। আমি এখানটা কড়াইয়ে ঢালছি, উপরে দেখা যাচ্ছে না। সাম্বারটা আমি ঢালবো। বেশ সুন্দর হয়েছে। এই যে সবজিটা, ডাঁটাটা ঠিকই আছে। আমি ভাবতাম ডাঁটাটা 2 সিটি মারলে ঠিক আছে, আমি 3 সিটি মেরেছি, সেই জন্য ভাবছি ডাঁটাটা ভেঙে যাবে। ভাঙেনি, খুব ভালো লাগছে, অনেকটা হয়েছে। এবার আমি প্রেস্টিজে দেখা যাবে না বলে আমি ইয়ে করলাম। এদিকে তেল গরম করেছি, আমি আস্তে করে দিই। এদিকে তেল গরম হয়ে গেছে আমার। এখানটা সর্ষে দেবো, সর্ষেটা আমি ধুয়ে রেখেছিলাম। আমি লঙ্কা অলরেডি দিয়ে দিয়েছিলাম, আমি লঙ্কা দেওয়া হয়েছে, তা আমি লঙ্কা দিচ্ছি, লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানটায় আমি সর্ষে একটু দেবো, সর্ষে আমি দিয়ে দিয়েছি আগে। আমার এটা তো ইয়েই হয়ে যাচ্ছে, পড়েই যাচ্ছে। একটু সর্ষা দিবি, আর
কারি পাতা। কারি পাতাটা শুকিয়ে গেছে, গাছে আছে কিন্তু যেতে হবে, জল পড়ছে বলে। ফ্রেশ কারি পাতা থাকলে খুব সুন্দর। আর এখানে ঢেলে দেবো। খুব সুন্দর লাগছে। আর ফ্রেশ কারি পাতা থাকলে আরও সুন্দর লাগবে। সাম্বার বানাতে পারলাম, আর খুব টেস্টি হবে। সাম্বারের মশলাটা এত ভালো, টেস্টি লাগে।